नमस्कार, केमन आছেন সবাই। आज বাচ্চা বড় সকলের ফেভারিট পাউভাজি বানাবো। তবে চলুন শুরু করা যাক। এইগুলোকে সব এরকম ভাবে ডুমডুম করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। তাতে সবজিটা রান্না করতে খুব সহজ হবে আর সবজিগুলো খুব ভালোভাবে ম্যাশও করা যাবে। এখন কড়াইতে কিছুটা বাটার দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড় টমেটো কুচি, 1 চামচ মতো নুন আর দুটো বড় সাইজের পেঁয়াজ কুচনো। সব একসাথে ভালোভাবে একটু মিশিয়ে নেব। পেঁয়াজ আর টমেটোটা আমাদের প্রায় নরম হয়ে গেছে। এই অবস্থায় আমরা সেদ্ধ করা সবজিগুলো দিয়ে দেব। এবার কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার ভালোভাবে একটু ম্যাশ করে নেব। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা জল। এবার এর মধ্যে অ্যাড করছি কিছু শুকনো মশলা, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এইরকমভাবে কিছুক্ষণ আবারও সেদ্ধ হতে দেব। সবজিগুলো এইভাবে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। এবার সব শেষে দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচ মতো পাওভাজি মশলা আর টেস্টের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। সবজিটা আমার রেডি হয়ে গেছে। এবার ওই কড়াইতে সবজিগুলো একটু সাইড করে রেখে তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো বাটারটা একটু গলে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা কোচানো পেঁয়াজ। এখানে আমি ছোট সাইজের দুটো পেঁয়াজকে খুব ভালোভাবে রাফলি চপড করে নিয়েছি আর তার মধ্যে কিছুটা দিয়ে দিয়েছি কুচনো কাঁচা লঙ্কা। এইভাবে পেঁয়াজটাকে বাটারের মধ্যে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। তারপরে সব সবজিগুলোকে ওর সাথে মিশিয়ে দেব। এতে সবজিতে গন্ধটা খুব সুন্দর হবে আর খেতেও টেস্ট হবে। এবার রেডি করে নিচ্ছি পাওভাজির রুটিটা। এইভাবে রুটিটাকে আমরা খুব ভালোভাবে কেটে নেব মাঝখান থেকে। এবার কড়াইতে একটু বাটার দিয়ে রুটিগুলোকে ওপরের দিকটা আমরা ভাজবো না, ভেতরে সাদা অংশটাকে একটু বাটারের মধ্যে ভালো করে ভেজে নেব। রেডি আমাদের পাওভাজি। কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।